হাই, আমি কবিতা। আজকের ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো, তোমরা সুস্থ আছো। আমরা কিন্তু এখানে খুব একটা ভালো নেই, কারণ প্রবল তুষার ঝড়ে বিধ্বস্ত এখন আমেরিকা। দেখতেই তো পাচ্ছেন কত স্নোফল হয়েছে, আর রাস্তাঘাট পুরো বরফে ভরে আছে। যানবাহন ব্যবস্থা প্রায় বিপর্যস্ত বললেই চলে, আর সমস্ত স্কুল, জিম, পাবলিক যা কিছু আছে প্রত্যেকটাই ছুটি দিয়ে দেওয়া হয়েছে। তাই এখন আমরা একরকম গৃহবন্দী হয়েই এখানে বসে আছি। এত ঠান্ডা, সকাল সকাল একটু চা না হলে তো চলে না, তাই আগে একটু চাটাই বসালাম ঘুম থেকে উঠে। যদিও এই ঠান্ডাতে এক কাপ কড়া করে দুধ চা খেতেই প্রত্যেকের ইচ্ছে হয়, ইভেন আমারও হয়, কিন্তু আমি আজকেও লিকার চাই বানিয়ে নিচ্ছি, কেননা দুধটা সহ্য হয় না। দুধ খেলে খুবই গ্যাস অ্যাসিডিটির সমস্যায় ভুগতে থাকি, তাই লিকার চাই খাবো ঠান্ডা হলেও, কোনো উপায় নেই। কফির কোটোটাও জানেন তো বহুদিন থেকে পড়ে আছে, এবারে ইউজ না করলে এক্সপায়ারি হয়ে ওটাকে ফেলতে হবে। কফিরও ওই একই সমস্যা, দুধ দিয়ে খেলে সহ্য হয় না, আর ব্ল্যাক কফি খুব একটা খাওয়া যায় না। চলুন এবার এটাকে একটু ঢাকা লাগিয়ে ফুটতে দিই, খুব বেশি সময় লাগবে না। এর ভেতরে বাইরেটা একবার আপনাদের দেখাই কি অবস্থা। দেখুন ব্যালকনিটা একবার দেখুন, কি জোরে স্নোফল হচ্ছে আর কত গতি দেখুন। ওয়েদার ফোরকাস্টের রিপোর্ট অনুযায়ী রাত 12টা থেকে নেক্সট ডে সকাল 11:30 অবধি প্রচণ্ড হেভি স্নোফল হওয়ার ফোরকাস্ট করা হয়েছিল। আর এখানের ওয়েদার ফোরকাস্ট কিন্তু একদম সঠিক হয়, আর তার উপর বিশ্বাস করেই কিন্তু স্কুল, কলেজ, অফিস ছুটি দেওয়া হয়। স্নোফল হচ্ছে দেখে কিন্তু ছুটি দেওয়া হয় না। ওয়েদার ফোরকাস্টের রিপোর্ট অনুযায়ী ভিভানদের স্কুল থেকেও মেসেজ চলে আসে আমাদের কাছে যে স্কুল উইল বি ক্লোজ টুমরো ফর ইনক্লিমেন্ট ওয়েদার। স্নোফলটা স্টার্ট হয়েছে ভোর 4টের থেকে। 3টের সময় যখন একবার ঘুম ভেঙে গেল, দেখলাম তখনও বরফ পড়েনি। আবার 4টের সময় যখন দেখি বরফে অলমোস্ট রাস্তাঘাট, গাড়ি সব ভরে গেছে। তো আন্দাজ করা যায় 3:30 নাগাদই শুরু হয়েছে। আর এত অন্ধকার, এখন ভোর 6:15 বাজে, তাই লাইট জ্বালিয়ে আপনাদের ব্যালকনিটা দেখালাম। এদিকে আমার চাটাও হয়ে এসছে। চায়ের সাথে বিস্কুটটাও না হলে কিন্তু আমার চলে না। চা খাওয়া মানেই তার সাথে 3-4টে বিস্কুট তো মাস্ট। আর এখানে এই কোটোতে কতগুলো নলেন গুড়ের সন্দেশ বানিয়ে রেখেছি। একটা বাংলাদেশি দোকানে জানেন তো খুব ভালো নলেন গুড় পেলাম, এত সুন্দর গন্ধ। তাই প্রচুর রসগোল্লা বানিয়েছি, রসগোল্লাগুলো খাওয়া হয়ে গেছে, আর তারপরে এই সন্দেশটা বানালাম। এই কিশমিশ চেটানো সন্দেশটা কিন্তু আমাদের ওখানে নাগ সুইটসে খুব ভালো পাওয়া যায়, তারই আদলে অনেকটা এই সন্দেশটা আমি বানিয়েছি। যদিও ওরা আরও সুন্দর শেপ দেয়, কিন্তু আমার কাছে মোল্ড ছিল না বলে এভাবেই বানালাম আর কি, হাতেই একটা স্কোয়ার শেপ দিয়ে বানিয়েছি। এবারে চাটা ঢেলে নিই। এত বড় এই চায়ের কাপটা যে দেশে মারা যে কাপে চা খায় সেই কাপের প্রায় 4 কাপ চা খাওয়ার সমান হয়ে যায়। আসলে চা খাওয়াটা আমার মনে হয় একান্তই নিজের সময়। চা দিয়ে বিস্কুটটা তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়, কিন্তু বাকি যে চাটুকু থাকে সেটা খেতে খেতেই সারাদিনের পরিকল্পনা চলে, কি করব সারাদিন। এটা হচ্ছে বেলভেটা ক্রাঞ্চি বিস্কিট। এটা এখানে দেখি ওয়ালমার্ট, কস্কোতে খুব বিক্রি করে। কোনোদিনও কিনিনি আমি, এবারে নিয়ে দেখলাম যে দেখি একবার খেয়ে যে এটা কেমন হয়। বলে ডাইজেস্টিভ, দেখি কেমন লাগে। বিস্কুটটা খেতে ভালোই, তবে কি জানেন তো, এখানে ওয়ালমার্টে বিস্কুট বা কুকি যেগুলোই কিনি না কেন প্রচণ্ড সুগারি হয়ে থাকে। মনে হয় যেন এত চিনি দেওয়ার দরকার ছিল না যতটা চিনি দেওয়া হয়েছে। আমাদের দেশে যেমন চিনির অ্যামাউন্টটা এত সুন্দর ব্যালেন্স থাকে যে খেতে খুব ভালো লাগে, কিন্তু এখানে এত সুগারি হয় যে মনে হয় জিনিসটার টেস্ট কম পাচ্ছি, চিনির টেস্টটা বেশি পাচ্ছি। সকাল সকাল এত মিষ্টি খেয়ে ঠিক যেন ভালো লাগে না, মনে হচ্ছে ব্রেকফাস্টে এবারে খুব ঝাল কিছু খাই। যদিও আগের দিনই আমি ডিসাইড করে রেখেছিলাম যে ব্রেকফাস্টে আজকে ইডলি বানাবো। ইডলিটা বানাই, সাথে ভাবছি একটু ঝালমুড়িও খাবো। এটা হচ্ছে কিনোয়া ইডলি। এখানে কিনোয়া খুব অ্যাভেলেবেল। আমাদের ওখানে যেমন মিলেট পাওয়া যায় খুব ভালো, এখানে তেমনি কিনোয়াটা খুব ভালো পাওয়া যায়। যেহেতু এখানকারই গ্রেন এটা,
তাই এখানে এটা সস্তাতেও পাওয়া যায়, আর কিনোয়া যেহেতু হেলথের জন্য খুব ভালো, গ্লুটেন ফ্রি একটা খাবার, তাই কিনোয়ার ইডলি বা ধোসা বানিয়ে খেতেও কিন্তু বেশ লাগে। অনেকটাই ব্যাটার বানিয়ে রেখেছিলাম, আর মাপটাও ঠিক দিই চালের ইডলির মতোই। শুধু চালটাকে রিপ্লেস করা হয় কিনোয়া দিয়ে। 2 কাপ কিনোয়ার ব্যাটার বানানো হয়েছে। আগে 2 দিন ধোসা খেয়েছি, আজ ইডলি বানাচ্ছি। তবে এটা যেহেতু 2-3 দিন আগেই রেডি হয়ে গেছে ব্যাটারটা, তাই একটু টক হয়ে গেছে। এটা আর বেশি দিন রাখা যাবে না। কালকে ভাবছি এটা দিয়ে একটু উত্তাপাম বানিয়ে নেব। একই রকম জিনিস বারবার বানিয়ে খেতে ভালো লাগে না, তাই প্রথম 2 দিন ধোসা বানালাম, যেহেতু ধোসা অনুপমের খুব পছন্দের, ইভেন আমারও খুব ভালো লাগে। আর কিনোয়া ধোসা হয়ও কিন্তু খুব সুন্দর, ভীষণ ক্রিস্পি হয় আর ভীষণ ভাল লাগে খেতে। ইডলিটা জানি না কীরকম হবে, প্রথমবার কিনোয়ার ইডলি বানাচ্ছি আমি। আর উত্তাপামটা তো জানি ওটা খেতে ভালোই লাগে, যেহেতু নানা রকম সবজি দিয়ে বানানো হয়, তাই উত্তাপামটা ভীষণ হেলদিও হয় আর ওটা খেতেও বেশ ভালো লাগে। আমার কিনোয়া ইডলি রেডি হয়ে গেছে, কিন্তু খুব একটা ভালো হয়নি, মানে বেশি ফ্লাফি হয়নি আর কি, একটু চ্যাপটা চ্যাপটা হয়ে গেছে। আর ভাবছি কিনোয়ার ইডলিটা আমি বানাবো না, ধোসাটা ভালো হয়। এবারে প্লেটে সাজিয়ে দিই, তারপরে ইডলি নিয়ে বসবো জলখাবারে। আর আজকের চাটনিটা বানিয়েছি শুধু বাদাম আর ছোলা দিয়ে, ভাজা বাদাম আর ভাজা ছোলা দিয়ে, মানে ড্রাই রোস্টেড আর কি। তার সাথে একটু আদা দিয়ে দিয়েছিলাম আর 3-4টে কাঁচা লঙ্কা। নারকেলটা এবারে ছিল না বলে দিতে পারলাম না। এই স্লো কুকারটা কিনলাম ওয়ালমার্ট থেকে, জানেন তো, ভীষণ সস্তায় পেয়েছি। ছোট স্লো কুকার $10 পেলাম, 9.99, মানে ওই 800 টাকার মতো আর কি। এখন ভাতটা এটাতেই বানাচ্ছি আমি। ভাতটা দিয়ে হাইয়ে রেখে দিচ্ছি প্রায় 2.5 ঘন্টার জন্য। ব্রাউন রাইস যেহেতু খাই, তো ব্রাউন রাইসটা হতে এটাতে সময় লাগে প্রায় 2.5 ঘন্টা থেকে 2.25 ঘন্টার মতন, আর খুব সুন্দর রেডি হয়ে যায়, জানেন তো। খুব ভালো বানাচ্ছি এটাতে ভাতটা। চলে এলাম ওপরে ভাতটা চাপিয়ে। ভিবান এখন নিজের ড্রয়িং নিয়ে ব্যস্ত। আর এই যে এটা কী এঁকেছে, ইয়াক এঁকেছে বোধহয়, এটা ইয়াক এঁকেছে। আর এটা ক্যাঙ্গারু, এটা ক্যাঙ্গারু ড্র করেছো? আর এটা উলফ, উলফটা হয়নি একদম ভালো। বাইরেটা একবার জানলা দিয়ে দেখি, এখনও সমানে বরফ পড়েই যাচ্ছে। অলরেডি 5 ইঞ্চি ঠিক বরফ জমে গেছে সব জায়গায়। দেখুন গাছ টাছ সব ভরে গেছে, রাস্তা পুরো সাদা হয়ে গেছে। এই অবস্থায় গাড়ি চালানোটাও একটু রিস্কি হয়ে যায় আর কি। চলে এলাম নিচে, বাকি রান্নাগুলো করতে হবে এখন। আর দেখুন এর মধ্যে কত বরফ জমে গেছে। বরফ সাদা চাদরে ঢাকা, চারিদিক দেখতে খুবই সুন্দর। আর এর থেকে একটা যে সাদা রঙের বিচ্ছুরণ বের হয়, নো ডাউট ওটা বাড়ি থেকে বসে দেখতে খুবই ভালো লাগে। বরফ ক্লিন করার গাড়িটাও চলে এসছে। বরফটা যখন পড়ে, বরফের যে ওপরের লেয়ারটা থাকে সেটা কিন্তু নুনের মতো ঝরঝরে হয়, কিন্তু গ্রাউন্ডের সাথে যে লেয়ারটা চিটে থাকে বরফের, সেটা ভীষণই হার্ড হয়। ওটাতে স্কিড করা বা পিছলে যাওয়ার চান্স ভীষণ হাই থাকে। এই গাড়িটা ওই বরফটাকেই, ওপর থেকে নিচ অবধি বরফটাকেই স্ক্রেপ করে নিয়ে আগে যেয়ে কোথাও একটা জমা করে দেয়। আমার বাড়ির সিঁড়িগুলো দেখুন পুরো বরফে ভরে গেছে, মনে হচ্ছে কেউ যেন পেঁজা তুলো বিছিয়ে দিয়েছে চারিদিকে। এই গাড়িগুলো এখানে গভর্নমেন্ট থেকেই পাঠানো হয় রোডটাকে ক্লিন করার জন্য। এমার্জেন্সিতে তো আমাদের অনেককেই বেরোতে হয়, যেমনই ওয়েদার হোক বা যাই কন্ডিশন হোক না কেন। যেমন যারা মেডিকেলে আছে, ডক্টররা বা নার্সরা, তাদেরকে কোনো ওয়েদার কন্ডিশনে কিন্তু এমার্জেন্সিতে বেরোতেই হবে। বা যাদের পেট আছে তাদেরকেও নিজেদের পেটদের নিয়ে একবার বেরোতে হয়। তো তার জন্যই অ্যাক্সিডেন্টটা যাতে না হয় আর কি, অ্যাক্সিডেন্টটাকে অ্যাভয়েড করার জন্য রোডটাকে যতটা সম্ভব ক্লিন রাখার চেষ্টা করা হয় আর কি। এদিকে ভিবানকে আর বাড়িতে রাখা যাচ্ছে না, ও অলরেডি ড্রেস পরে রেডি হয়ে বেরিয়ে গেছে বরফে খেলবে বলে। এদিকে পাশের বাড়ির আরিয়ানাও বেরিয়েছে।
আর বরফ পড়তে পড়তে সিঁড়িগুলো ক্লিন করে দিলে ভালো, কিন্তু আজকে আমার ক্লিন করতে ইচ্ছে হচ্ছে না। পাশের বাড়ির আরিয়ানার বাবা দেখুন সিঁড়িগুলো ক্লিন করছে কি সুন্দর। এখন ভিবান আর আরিয়ানা একটু খেলবে বরফে। আর আমিও বেরিয়েছি একটু স্নোম্যান বানাবো বলে, জানি না কতটা বানাতে পারবো। বিভা তুই টুপি পরিস নি দেখ। বিমান বিমান ওখান থেকে ওঠ, বরফ থেকে উঠে যা। দাঁড়িয়ে খেল সুবিনা, দাঁড়িয়ে খেল। মেক আ স্নোম্যান। আজ শুক্রবার, আজ এখানে ট্র্যাশ নিতে আসার দিন। আমি আমার ট্র্যাশগুলো বের করিনি, কেননা এই ওয়েদার কন্ডিশনে ট্র্যাশ গাড়ি আসবে না আমি জানি। কিন্তু তবু দেখুন অনেকে বের করে রেখেছে নোংরাগুলো, আর তাদের ট্র্যাশ অলরেডি ফ্রোজেন, বরফে ঢুকে গেছে পুরো। Your feet is not visible, it's inside the snow. বিমান তুই টুপুটা পরে আসিস নি, টুপুটা দ্বারা আমি তোকে এনে দিচ্ছি। আজ ভিবান বরফে খেলতে খেলতে এত লেট করলো যে আজ আমার রান্নাটাই ঠিক করে হলো না। আজ বানিয়েছি ভাত, আর এটা হচ্ছে সেদ্ধ মুসুর ডাল, কালকের বাঁধাকপির পোস্ত, আর সেদ্ধ টমেটো, মানে টমেটোটা সেদ্ধ করা জাস্ট। এটাতে একটু ফোড়ন দেওয়ারও সময় পেলাম না। আর এত খিদে পেয়ে গেছে যে এখন মনে হচ্ছে যা আছে তাই দিয়েই খাওয়া দাওয়াটা আগে সেরে নিই। তবে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকের ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর পারলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, আর আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।